ভাই দোস্ত বুজুর্গ, কুরবানি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি। আলোচনাটি শুনুন, ভিডিওটি দেখুন। প্রথমতে কুরবানি শুরু হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের থেকে। ওখানে একটা ঘটনা আছে, এটি বর্ণনা করলে লম্বা হয়ে যাবে ভিডিওটি, ঘটনাটি পরে বলবো। তারপরে কুরবানি আসলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তুমি যদি আমার ভালোবাসা চাও তাহলে কুরবানি করো। স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম উনি প্রথমতে উট কুরবানি দিলেন। উট কুরবানি দেওয়ার পর আবারও স্বপ্ন দেখাইল আল্লাহ তাআলা, ইব্রাহিম তুমি যদি আমার ভালোবাসা চাও তাহলে তোমার ভালোবাসা বস্তুকে কুরবানি দাও। এই কথা ইব্রাহিম অনেকদিন ভাবলেন, আবারও কুরবানি দিলেন। কুরবানি কবুল হইল কি না আল্লাহ জানে। আল্লাহ তৃতীয়বার আবারও স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তুমি যদি আমার ভালোবাসা লাভ করতে চাও তাইলে তোমার ভালোবাসাকে কুরবানি করে দাও। তখন ইব্রাহিম বসে ভাবলেন কথাটা, ভেবে উনি অবশেষে স্থির করলেন যে ওনার একটা সন্তান আছে, সারা দুনিয়ার ভিতর থেকে ওনার সন্তানকে উনি বেশি ভালোবাসেন, তাই নিজের সন্তানকে উনি কুরবানি দিবার জন্য মনস্থ করলেন। তারপরে ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে উনি মিনায় চলে গেলেন কুরবানি দিতে। তো মিনায় যাইয়ে উনি ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছে, জবাইও হয় না। তখন ইসমাইল বলছিল, বাবা তুমি আমাকে দেখে মহব্বত করতেছো, মায়া লাগে, যার ধরনের তোমার ছুরি আমার গলা কাটতেছে না, তুমি চক্ষু বন্ধ করে দাও কাপড় দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় দিয়ে চক্ষু বন্ধন করে নিলেন। তারপরে ছুরি হাতে নিয়ে ইসমাইলের গলায় ছুরি চালালেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিবরাইল এই মুহূর্তে একটি দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির তলে দুম্বা ধরো, ইসমাইল যাতে কুরবানি না হয়। জিবরাইল তাই করলেন, একটি দুম্বা নিয়ে এসে ইব্রাহিমের ছুরির তলে ধরলেন। ইব্রাহিম ছুরি চালালো, দুম্বা জবাই হলো। চোখের বাঁধন খুলে দেখলেন ইসমাইল দাঁড়াই আছে, দুম্বা কুরবানি হয়ে গেছে। তো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ বাসায় চলে গেলেন আর ভাবলেন, আল্লাহ আমার কুরবানি সন্তুষ্ট হয়েছে, আমার কুরবানি কবুল হয়েছে। তারপর দেখেন এই কুরবানি আমাদের মাঝে চলেছে, এই কুরবানির প্রচলন সারা পৃথিবীতে চলে আসে আর এটা চলেই থাকবে। তারপরে কুরবানি দেখেন, আমাদের দয়ার নবীর দাদা ছিল আব্দুল মুতালেব। আব্দুল মুতালেবের কোনো সন্তান ছিল না, তাই উনি কাবা ঘরে বসে আল্লাহর কাছে হাত তুলে মান্নত করছিলেন, হে পাক পরওয়ারদিগার তুমি যদি আমাকে সন্তান দাও, যেটা সন্তান সুসন্তান হবে আমি সেটিকে আল্লাহর রাস্তে বা তোমার নামে কুরবানি করে দেব। মান্যতটা আল্লাহ কবুল করলেন। তারপরে আব্দুল মুতালেবের 11 জন সন্তান আল্লাহ দান করলো। তার মধ্যে সবচাইতে বেশি ভালো, বেশি জ্ঞানী, বেশি সুন্দর ছিল আব্দুল্লাহ। তো আব্দুল্লাহর যখন 18 বছর বয়স হইল, তখন আব্দুল মুতালেব ওই কথা স্মরণ করলো যে আমি আল্লাহর কাছে মান্যত করেছিলাম যে আমার যে সন্তানটি সুন্দর হবে সেটি আমি আল্লাহর হস্তে কুরবানি করে দেব। তাহলে যতগুলো সন্তান আছে তার মধ্যে দেখা যাচ্ছে সবচাইতে বেশি ভালো আব্দুল্লাহ। তো আব্দুল্লাহকে কুরবানি দিবার জন্য মনস্থ করলেন আর এই কথা ঘোষণা করলেন। তাই আরব দেশের সমস্ত আলেমরা এই সংবাদ শুনে সবাই এসে আব্দুল মুতালেবের বাসায় সবাই বসলেন আর ঘটনাটি সবাই শুনলেন। আব্দুল মুতালেব বলল, আমি আল্লাহর কাছে মান্যত করেছি আব্দুল্লাহকে কুরবানি দিব। তখন সমস্ত আলেমরাই বসে
এই কথা ফাইসালা করলেন যে আব্দুল্লাহর পরবর্তীতে 101টা উট কুরবানি দেওয়া হোক, আল্লাহ কবুল করে নেবে, আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে না। তখন তাই করলেন, 101টি উট কুরবানি দিলেন, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া হলো না, রয়ে গেল। এই প্রচলন, এই কুরবানি আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানি উনিও করছে। তো আমরা যারা পৃথিবীর দুনিয়াতে বেঁচে আছি, আমাদের যাদের কুরবানি দেওয়ার সমর্থ আছে, তারা যদি সমর্থ থাকা অবস্থা তো কুরবানি না দেয়, তাহলে আমার যে ধন সম্পদ আছে, মাল আছে, এই মালের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আর যদি সমর্থ থাকা ব্যক্তি যদি কুরবানি দেয়, কুরবানি দিল, তাহলে এই কুরবানি পশুর উসিলায় করিয়া এই মানুষটা আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। আল্লাহ নিজেই বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল, আল্লাহ ইন্না আতায়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, তুমি যদি আমার কাউসারের পানি খাইতে চাও, তাহলে আল্লাহর ওয়াস্তে কুরবানি করো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজেও কুরবানি করছে, আর সমস্ত উম্মতের উপরে এই আদেশ কুরবানি দেওয়া। তো কুরবানি দেওয়া ওয়াজিব। তাই বন্ধুগণ, সবাই কুরবানি দিবেন। এই কুরবানির চান আল্লাহর রহমত পাইবেন, আপনার দুনিয়া ও আখেরাত সফল হয়ে যাবে, পরকালে আপনি জান্নাত পাবেন, দুনিয়াতে সুখী হয়ে যাবেন।